তুফানের ভয়ে সবগুলো সিনেমা আশ্রয় কেন্দ্রে চলে গেছে, মানে ওই যে হয় না, তুফানের আভাস পেলে বা তো অনেক বড় একটা ঝড়ের আভাস পেলে সবাই আগে থেকেই আশ্রয় কেন্দ্রে চলে যায় হচ্ছে নিজেকে সেভ করার জন্য। তো সেরকম এবার ঈদে এরকমটাই হয়েছে। আগামী কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা হচ্ছে 7 থেকে 8টি মুভি, তার মধ্যে তুফান, সিয়ামের জঙ্গলি, আরফিন শুভর নীলচক্র, রাজের কবি, নায়িকা ববির ময়ূরাক্ষী সহ আরও কিছু সিনেমা। তো এই সিনেমাগুলো রিলিজ হওয়ার কথা ছিল। কিছুদিন আগে পর্যন্ত তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে ঈদে তারা আসবে, তারা একটা একটা করে পোস্টারও রিলিজ করছে। তো তারপরে কবি নীলচক্র থেমে গেল দুটাই। তারা একটা পোস্টার দেওয়ার পর আর কোনো খোঁজ খবর তাদের নাই। তো বোঝা গেল তারা ঈদে আর আসতে পারবে না, ঈদে আর আসবে না। তখন কিন্তু তুফানের পোস্টার রিলিজ হয়ে গেছে। তো তারপর আপনার টক্করের দিক থেকে এগিয়েছিল জঙ্গলি। তো জঙ্গলি সিনেমা নিয়ে আসলে একটা সমাজের একটা শ্রেণীর অডিয়েন্সদের বা লোকেদের খুবই আশা ভরসা ছিল যে জঙ্গলি সিনেমা দিয়ে এবার তুফানকে তারা টেক্কা দিবে, শাকিব খানকে তারা টেক্কা দিবে এই কুরবানি ঈদে। কিন্তু শেষমেশ সেটাও হলো না, জঙ্গলি সিনেমাও পিছিয়ে গেল। অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে জঙ্গলি সিনেমা ঈদে আসছে না। তাদের নাকি শুটিং বাকি, ঘূর্ণিঝড়ের কারণে তাদের শুটিংয়ে ব্যাঘাত ঘটে, যার কারণে তারা শেষ করতে পারে নাই, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, জাতি বোঝে আসলে কখন কোন চালটাকে চালে, এটা আমরাও বুঝি, এটা বড় কথা নয়। এখন কথা হচ্ছে পরিচালকরা এই যে 3টা সিনেমা বললাম, আর অন্যান্য আরও সিনেমা রয়েছে, আরও সিনেমা কিন্তু রিলিজ হবে, সেইগুলোর নাম আপনারা জানেন না। নাম টুকটাক যাও জানেন, কে কী করতেছে, কে পরিচালক সেটাও জানেন না। মানে সস্তা বস্তা বস্তা যাই বলেন, কোয়ালিটিলেস মুভিগুলো, ওইগুলো আসলে মুভি বলাই চলে না, হিসাবের বাইরে। তো যেগুলোকে অডিয়েন্সরা হিসেব করতো, ক্রিটিকরা হিসেব করতো, সেইগুলো নিয়ে কথা বলি। এর মধ্যে হচ্ছে 4টা সিনেমা, তুফান, নীলচক্র, কবি, আর একটা হচ্ছে আপনার জঙ্গলি। এই 4টা সিনেমা, 4টা সিনেমার হাইপ কিন্তু ছিল, 4টা সিনেমার টক্কর দিত, 4টা সিনেমার ক্ল্যাশ হতো, এইটাই কিন্তু বলা বলি হচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত। এখন একটা শ্রেণীর লোক আছে যারা আসলে একটার পর একটা সিনেমাকে তুফানের টক্কর হিসেবে চালিয়ে দিয়েছিল বা তুফানের সাথে টক্কর দিবে, এটা নিয়ে তারা আলোচনা সমালোচনা অনেক করে ফেলেছে। সাকিবিয়ানদের সাথে অনেকবার তারা এসব নিয়ে তর্কে জড়িয়েছে যে জঙ্গলিও কম নয়, জঙ্গলি তুফানকে টক্কর দিবে, জঙ্গলি ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি। তো কথা হচ্ছে এই যে 4টা সিনেমা, এর মধ্যে 3টা সিনেমা যে পিছিয়ে গেল, 3টা সিনেমার পরিচালকরা, প্রযোজকরা বুদ্ধিমানের কাজ করছে, আমি যেটা মনে করি এটা অবশ্যই তারা একটা বুদ্ধিমানেরই কাজ করেছে। বোকামি না করে, ভাব না দেখিয়ে তারা যে পিছিয়ে গেছে, এটা তাদের মুভির জন্যই ভালো। এইটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ যারা ফিল্ম দেখে বা ফিল্ম বোঝে, তারা সবাই জানে যে এবার তুফান কি করতে চলেছে। তুফান বাংলা ইন্ডাস্ট্রির কত বড় একটা মুভি, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কি বিপ্লব ঘটাতে যাইতেছে। তো তুফান স্বভাবতই 130+ সিনেমা হল নিয়ে নিবে। সেখানে কবি বলেন, ময়ূরাক্ষী বলেন, জঙ্গলি বলেন, নীলচক্র বলেন, এই সিনেমাগুলো যদি আসতো, তারা হলই পাইতো না, 5টা 10টা করে হল পাইতো এবং ডিজাস্টার হয়ে যাইতো, নিশ্চিত ডিজাস্টার। তো এই ডিজাস্টারের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু তারা আসলে পিছিয়ে গেছে। আসলে তুফানের সাথে টক্কর দিয়ে তো লাভ নাই, এটা চিরন্তন সত্য যে তুফানের সাথে তারা কখনো পারবেও না, শাকিব খানের সাথে তারা কখনো পারবেও না। হ্যাঁ, শুধু শুধু বিজনেস নষ্ট করে লাভ নেই। তো এই জন্য তারা পিছিয়ে গেছে। তো ঈদের পরে তারা আসবে এবং একা একা যখন রিলিজ পাবে, তখন কিন্তু মানুষ সেই সিনেমাগুলো দেখবে। হ্যাঁ, যেহেতু আরও অন্যান্য সিনেমাগুলোর চেয়ে এই সিনেমাগুলোর মান ভালো, মানে রাজ বলেন, শুভ বলেন, বুবলির বলেন, ববির বলেন, সিয়ামের বলেন, এদের কিন্তু সিনেমার কোয়ালিটি অন্যান্য মুভির চেয়ে ভালো, মানে সাকিব বাদে আরও যারা মুভি বানায় তাদের চেয়ে অনেক ভালো। তো তাদের মুভিগুলো অন্যান্য সময় রিলিজ হলে মানুষ দেখবে। তো এইটা প্রযোজক পরিচালকরা ভালো করছে। কিন্তু ভাই, আমাদের আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে সিয়াম ভক্তদের, শুভ ভক্তদের, রাজের ভক্তদের দেখে। সোজা কথা, সাকিব বিরোধী যারা, সাকিবের সাথে টক্কর দিতে যারা চেয়েছিল যে শ্রেণীর লোক, তাদের জন্য আমাদের প্রচুর কষ্ট হচ্ছে যে তারা আসলে যে সিনেমা দিয়ে টক্কর দিতে চায় সেই সিনেমায় পিছিয়ে যায়, যার উপরে ভরসা করে সেই সিনেমায় পিছিয়ে যায়। মানে হয়ে গেছে বার্সেলোনার মতো। হ্যাঁ, বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রত্যেকটা দলের উপর ভরসা করছে, ম্যান সিটি বলেন, ডটমুন্ড বলেন, প্রত্যেকটা দলের উপর ভরসা করে করে রিয়াল মাদ্রিদকে হারাইতে চাইছিল, যে এরা রিয়াল মাদ্রিদকে হারাবে, ম্যান সিটি হারাবে, ডটমুন্ড হারাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সব দলকে হারিয়ে রিয়াল মাদ্রিদ হয়ে গেল চ্যাম্পিয়ন। মানে বার্সেলোনার আশা ভরসা সব শেষ, যাকেই আব্বু ডাকে সেই ধোকা দেয়। এরকম হচ্ছে এইবার এই কুরবানি ঈদের এই মুভিগুলোর ক্ষেত্রে, যারাই যে মুভি দিয়েই তুফানকে হারাতে আসে, সেই মুভি তুফানের ভয় পিছিয়ে যায়। তো আসলে সেই সব সোকল সুশীলদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের সাকিবিয়ানদের একটা ইচ্ছা ছিল যে 3 নায়কের 3 সিনেমা একসাথে আসবে, 3 নায়কের 3 ফ্যানবেসকে আমরা একসাথে যাতা দিব, একসাথে তাদের বুঝিয়ে দিব শাকিব খান কী জিনিস। কিন্তু সেটা আর হলো না। আমরা চাই যে তারা আসুক। আরেকটা জিনিস মনে রাখেন, এই যে শাকিব খানের তুফান যদি একা একা রিলিজ হয়, মানে ভালো কোনো মুভি তার সাথে আর না আসে,
তাহলে বা তুফান রিলিজের পরে শুভ, সিয়াম, রাজ এদের ভক্তরা কি বলবে বা সুশীলরা কি বলবে জানেন? যে তুফান তো ভাই ফাঁকা মাঠে গোল দিছে, তুফান তো ফাঁকা মাঠে ছিল, এইটা তারা 100% বলবে। কিন্তু তারা এইটা বলবে না যে তুফানের ভয়ে অন্যান্য সিনেমা তুফান সিনেমাকে মাঠ খালি করে দিছে। ভাই আমি প্লেয়ার, আমি মাঠে নামলে যদি মাঠ খালি হয়ে যায়, অন্যান্য খেলোয়াড়রা যদি পালিয়ে যায়, আমার তো দোষ নাই আসলে। এটাও তো একটা পাওয়ার, এটা একটা স্টারডম, এটা একটা ক্রেজ, বুঝতে হবে। তো আমরা চাইছিলাম যে ভালো ভালো সিনেমা আসুক, অন্তত জঙ্গলি সিনেমাটা আসুক, সেটা আসে নাই। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।